রানীর ডাকে আজকে এক এক করে সব উপস্থিত হলেন। সবার বাসনা আজকে ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করবেন। রাস, রাস মানে রয়াকার স, আকারটা কিন্তু বাদ দিলে হয় রস। ওই আকারটা হলো মায়া। কৃষ্ণ যখন এই বৃন্দাবনে রাস করেছিলেন 12 বছরের আগে, এই ভগবানের রাস শিব ঠাকুরও দর্শন করতে পারে নাই। আমরা তো সাধারণ মানুষ, যতদিন পর্যন্ত মায়া থাকবে, আর ওই মায়াটা হলো আকার, রয়াকার স, আকার বাদ দিলে হবে রস। এই রাস দর্শন করতে গেলে অপাকৃত দেহ চাই, অপাকৃত মন চাই। তাই আজকে সখীদেরকে দেখে, গোপীদেরকে দেখে কৃষ্ণ তখন বলছে, এই অন্ধকারে তোমরা এসেছো, তোমাদের বাড়িতে গুরুজন পরিত্যাগ করে, নিজ স্বামী পরিত্যাগ করে অন্ধকারে এখানে এলে কারণটা কি? এখান থেকে চলে যাও তোমরা। আজকে সখীগণ গোপীগণ বললেন, হে কৃষ্ণ, তোমার চরণে করে নিবেদন, আজকে মনের বাসনা করো পূরণ। আজকে আমাদের দেহের স্বামী বাড়িতে আছে, আর আত্মার স্বামী তুমি। তুমি জন্ম জন্মান্তরে স্বামী হবে, তুমি জগতের স্বামী। তাই তুমি আমাদের সাথে ছলচাতুরি না করে আজকে সবাই মনের বাসনা পূরণ করো। গোপীদের প্রত্যেকের নিবেদনে ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি কি করলেন? রাধারানীকে ডাকলেন। রাধারানী তখন কৃষ্ণের কাছে গেলেন, বলেন, হে রাধে, প্রত্যেকের মনের বাসনা আজকে আমি পূরণ করব। আজকে সেই রাধারানী কৃষ্ণের চরণ স্মরণ করে তিনি গোকুল ধামে রাসের জন্য আজকে সবাই মিলে কি করলেন? কীর্তন করতে শুরু করলেন। আর গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো, মুরলি বাজে রে, শ্যাম সঙ্গে রাধা রাসি রে। গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো, মুরলি বাজে রে, শ্যাম সঙ্গে রাধা রাসি রে। ওই গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো, মুরলি বাজে রে, শ্যাম সঙ্গে রাধা রাসি রে। ওই গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো, মুরলি বাজে রে, শ্যাম সঙ্গে রাধা রাসি রে। ওই সমসম নাচে রাধা রানী, সমসম মিটে মুরলিয়া। সমসম নাচে রাধা রানী, সমসম মিটে মুরলিয়া। ওই সমসম নাচে রাধা রানী, সমসম মিটে মুরলিয়া। সমসম নাচে রাধা রানী, সমসম মিটে মুরলিয়া। ওই শ্যামা ছবি করো সব বলিয়ারি, গোপী গোয়ালো গাইয়া। শ্যামা ছবি করো সব বলিয়ারি, গোপী গোয়ালো গাইয়া। ওই শ্যামা ছবি করো সব বলিয়ারি, গোপী গোয়ালো গাইয়া। শ্যামা ছবি করো সব বলিয়ারি, গোপী গোয়ালো গাইয়া। গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো, মুরলি বাজে রে, শ্যাম সঙ্গে রাধা রাসি রে। গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো, মুরলি বাজে রে।
শিব ঠাকুর প্রবেশ করা মাত্রই গোপীরা তারা বলতে সে কি আমাদের আজকে এই রসভঙ্গ হলো কি করে? আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনের বাসনা পূরণ করেছেন, আমরা আজকে আনন্দে আত্মহারা হলাম, কিন্তু হঠাৎ আমাদের এই রসভঙ্গ কে করলেন? নিশ্চয় কোনো অরসিক এখানে এসছেন। আজকে গোপীরা তারা অন্বেষণ করছেন, খুঁজছেন, খুঁজতে খুঁজতে দেখছে ওই যে ওই কোনায় দেখা যাচ্ছে একজন এই পুরুষ ব্যক্তি মনে এসছেন। পুরুষের এখানে অধিকার নেই। গোপীরা তখন দেখলেন দেখি মাথায় মনোবীরা এক জটাধারী, তারা দেখছেন এই তো শিব ঠাকুর। নমঃ শিবায় 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 ঠাকুর কৃষ্ণের চরণে করিল নিবেদন, কৃপা করে ঠাকুর ক্ষমা করো। এখন আজকে আমি এসেছি বলে আমি নিজে অপরাধী হয়ে গেলাম, আমার জন্য আজকে তোমাদের সেই আনন্দ সেই নিত্য রাস সেটা আমার জন্য আজকে ভঙ্গ হয়ে গেল। তাই শিব ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, হে ঠাকুর তোমার চরণে আমি করে নিবেদন, কৃপা করে তুমি আমায় করো ক্ষমা। এখন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুনো, ভক্তের স্বভাব ভক্তের ভাব ভগবানের কাছে ছুটে আসা। আজকে তুমি বঞ্চিত শ্রবণ করে এখানে এসেছো, শুনো এই আশাটা তোমার পূরণ হবে। কলির যুগে শান্তিপুরে তুমি অতত হয়ে যাবে, সেইখানে তোমার মনের বাসা পূরণ করিব। কলিযুগে শান্তিপুরে তুমি সিয়দিত হয়ে সেখানে তপস্যা করবে, সেখানে ভজন করবে, আর ভজনের দ্বারা আমার আজকের যেই রাস আস্বাদন করার তোমার ইচ্ছা ছিল সেই ইচ্ছা সেদিন আমি পূরণ করব। আমি গীতায় বলেছিলাম, যে যতাংমাং প্রবর্তন্তে তাং স্ততেব ভজম্যহম, যে যা আশা করে আমি তা পূর্ণ করি। আমি কথা দিলাম, হে ভক্ত তুমি শোক করো না, তুমি চিন্তা করো না। কলিযুগে যখনই তুমি শান্তিপুরে যাবে, ভজন করবে, ভজন করতে করতে সেই ভজনের মাধ্যমে তুমি আমার সেই নিত্যলীলা সেই রাস সেই তুমি দর্শন করবে। এই আশীর্বাদ করে আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্ধান হলেন।